আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই কালো কালারের কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এই আমি নিয়ে নিয়েছি ২ টা কানের দুলের বেইস। এগুলো যে শক্ত বোর্ডগুলো আছে মোটা, সেই বোর্ডগুলো আমি ৪ কোনা করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। এই কাপড়ের যেই কোনার ডিজাইনটা আছে এই ডিজাইনটা দিয়েই আমি আমার কানের দুলটা বানাবো। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কেচি। তারপর এখন আমি এই কেচির সাহায্যে কাপড়টা আমার কানের দুলের যেই শেপে দিতে চাচ্ছি বা ডিজাইনটা আমি কানের দুলের যে অংশে দিতে চাচ্ছি ঠিক ওইভাবে আমি কেটে নিচ্ছি। আমি ৪ কোনা করে তারপর কাপড়টা কেটে নিচ্ছি। তারপর আমি কানের দুলের বেইসটা কাপড়ের উপরে রেখে এখন আমি আরেকটু কাপড়টা শেপ করে কেটে নেব। আর কাপড়ের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। যখন আমি আঠা দিয়ে এই কাপড়টা আটকাবো যাতে সুন্দরভাবে আটকে যায় এবং কানের দুলের যেন ফিনিশিংটা ভালো আসে। তারপর আমি নিয়ে নিয়েছি ফেব্রিক গ্লু। ফেব্রিক গ্লু দিয়ে আমি এই সাইড দিয়ে কিভাবে বেইসের সাথে কাপড়টা আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আপনারা যখন এই কানের দুলের বেইসের সাথে কাপড়টা আটকাবেন, তখন অবশ্যই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন, যাতে অনেকদিন টেকসই হয় আর সহজে খুলে না আসে। আর আপনারা যদি অল্প আঠা দিয়ে এই বেসটা আটকানোর চেষ্টা করেন, তাহলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই খুলে যাবে। আমার কানের দুলের বেসটা তৈরি করে নেওয়া শেষ। এটা হচ্ছে আমার কানের দুলের সামনের যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে এইটা। এখন আমি কানের দুলের পেছনের যে অংশটা আছে বা পার্টটা আছে, সেই পার্টটা আমি বানাবো। আমি একই পদ্ধতিতে আবারও ৪ কোনা করে এই কালো কাপড়টা কেটে নিয়েছি। তারপর আমি এই ফেব্রিক গ্লুর সাহায্যে আবারও বেসের সাথে কাপড়টা ভালোভাবে আটকে দিব। আমি এ পর্যায়ে বেশি করে ফেব্রিক গ্লু ইউজ করছি যাতে এই পেছনের বেসটা অনেক টেকসই হয়। আর আপনারা যখন এই ধরনের কানের দুলগুলো বানাবেন, অবশ্যই চেষ্টা করবেন সুতি কাপড় নিতে। সুতি কাপড় ছাড়া আপনারা অন্য কাপড় দিয়ে এগুলো বানালে দেখা যায় এই যে ফেব্রিক গ্লুটা আছে এটা ভালোভাবে কাপড় আর চুড়ির বেসের সাথে আটকে থাকে না। আমি সবসময় যে পিওর কটন গুলো আছে সেই কটন কাপড়গুলো দিয়েই এই কানের দুলটা তৈরি করার চেষ্টা করি। আমার কানের দুলের পেছনের বেসটাও তৈরি করে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি হিজাবের যে পিনগুলো আছে সেই পিন। তারপর এই পিনটা দিয়ে আমি কানের দুলের যে পেছনের সাইডটা আছে সেখানে আমি একটি হোল করে নিয়ে নিয়েছি। তারপর একটি পুশ আটকে আমি এখন বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে কানের দুলের পেছনের যে অংশটা আছে আর সামনের যে অংশটা এটা বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আমি আটকে নিব। আর এই পর্যায়ে অবশ্যই ভালোভাবে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন। আর পুশটার উপরে এবং নিচে উভয় সাইডেই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নিবেন। আমার কানের দুলের পেছনের বেস এবং সামনের বেস একসাথে আটকে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু নয়েসলেস ঘুঙরু। তারপর আমি নিয়ে নিয়েছি একটি সুই সুতা। আর এই সুতাটা আমি ডাবল করে নিয়েছি। এখন এই ঝুলুরি বা নয়েসলেস ঘুঙরুগুলো আমি এই কানের দুলের সাথে সেলাই করে নিব। আর আমি কিভাবে এই নয়েসলেস ঘুঙরুগুলো কানের দুলের বেসের সাথে সেলাই করে নিচ্ছি বা আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি প্রতিবার ঘুঙরু নিয়ে মাপ দিয়ে নিচ্ছি। কি পরিমাণে ঘুঙরু এড করলে পুরোটা কাভার হবে। তারপর আমি এই কোনা তৈরি করার জন্য আরো এক্সট্রা ২ টা ঘুঙরু নিচ্ছি। আর আপনারা যখন এই নয়েসলেস ঘুঙরু বা এই ঝুলুরিগুলো এড করবেন, অবশ্যই ভালোভাবে সুতাটা টান করে তারপর এটা সেলাই করবেন। আর যদি ঢিলা হয়ে থাকে তাহলে এটার ফিনিশিং ও ভালো আসবে না। আর এই কানের দুলটা দেখতেও ভালো লাগবে না।
এখন আমি এই কানের দুলের সাইডগুলো ভালোভাবে সেলাই করব যাতে অনেকদিন টেকসই হয়। এই পর্যায়ে আপনারা চাইলে এই সাইডগুলো না সেলাই করে ডাইরেক্ট ঘুঙরুগুলো সেলাই করলেও পারবেন। কিন্তু আমি সবসময় এই সাইডগুলোও সেলাই করে নেই যাতে কানের দুলটা অনেক বেশি টেকসই হয়। এই সেলাইটা বলে বোঝানোর মতন কিছুই নেই। এখন এই নয়েসলেস ঘুঙরুগুলো আমি কিভাবে ভালোভাবে টাইট করে নিচ্ছি, আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি এই সুতাটা অনেক ভালোভাবে টাইট করে তারপর সেলাই করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কথা বলতে আমার এই কানের দুলটা তৈরি করে নেওয়া শেষ। এখন আমি এই সুতাটা ভালোভাবে গিঁট দিয়ে নিব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই সুই সুতায় কিভাবে গিঁট দিচ্ছি। আর আপনারা অবশ্যই অনেক ভালোভাবে গিঁট দিবেন যাতে সেলাইটা খুলে ঘুঙরুগুলো না ছিঁড়ে যায়। সেদিকেও লক্ষ্য রাখবেন। আমার সেলাইটা করে নেওয়া শেষ। এখন আমি কেঁচির সাহায্যে সুতাটা একদম ঘেঁষে তারপর কেটে দিচ্ছি। আমার কানের দুলের উপরের অংশটা একটু খালি মনে হচ্ছিল, তাই আমি একটি মিরর দিয়ে উপরে আটকে দিচ্ছি। আমার কানের দুলটা তৈরি করে নেওয়া শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।